একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ঠিক আছে, আমার চ্যানেলে এভাবে আমার চ্যানেলের ভিতরে যাবেন, যাওয়ার পরে সাবস্ক্রাইব বাটনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যাবেন, এখান থেকে ক্লিক করবেন সাবস্ক্রাইব। আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখান থেকে জিমেল লিখব। ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফর মাই সেলফ। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মাই সেলফে ক্লিক করবেন। তারপরে যে আপনার অ্যাকাউন্ট খোলার আগে আপনার একটা জিমেলের প্রয়োজন হবে। ঠিক আছে, সো জিমেল অ্যাকাউন্টটা আপনার খুলতে হবে, যেই নাম হোক না কেন। আমি একটা নাম দিয়ে দিই আপাতত, এমডি রাসেল। ওকে, তারপর নেক্সট করে দেব। নেক্সট করার পর আপনি এখানে যেটা দিবেন, আপনার ডেট অফ বার্থ 27, মান্থ কত, আমার এপ্রিল, আপনার যেটা সেটা দিয়ে দেবেন। ইয়ার্স কত, 998। ঠিক আছে, তারপরে জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে আপনি আপনার যে একটা মন চায় আপনি এখানে লিখে নিতে পারেন। আমি লিখি এমডি রাসেল। এখান থেকে আপনি এভাবে যে কোনো একটা কিছু দিয়ে দেখতে পারেন আসে কিনা। যদি না আসে চলেন, হয়ে গেছে। তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার যেটা খুশি আপনার পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। সিক্রেট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি চাইলে এখানে নাম্বার ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে এখানে স্কিপ করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো তারপর আপনি যেটা করবেন সেটা হলো তারপরে আমরা চলে যাব। প্রথমে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তো সব সময় আপনি যেটা করবেন, যে কোনো কিছু করার জন্য ক্রোমে চলে যাবেন। ঠিক আছে, ক্রোম থেকে আপনি একটা অ্যাকাউন্ট করলে এখান থেকে আপনি লিখবেন studio.youtube.com ড্যাশবোর্ড। ঠিক আছে, তারপরে এখানে সাইন ইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন কন্টিনিউ টু স্টুডিও, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতেছেন আমাদের যে ইয়াটা আসলে অ্যাকাউন্টে, এটা আমাদের। ঠিক আছে, তারপরে আমাদের যে চ্যানেলটা আছে এটাতে আপনি ইয়োর চ্যানেল তারপরে এই যে আপনি কি করবেন, এখন এখানে কিছু সেটিং করতে হবে। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে সেটিংয়ে গিয়ে এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখানে বেসিক ইনফরমেশন। ঠিক আছে, এটাতে আপনি দেখবেন এই বেসিক ইনফরমেশন এখানে দেখতে পারেন আপনার কান্ট্রি। ঠিক আছে, সিলেক্ট করতে পারবেন আপনি কোন দেশের। এই যে আমি বাংলাদেশ, আমার বাংলাদেশ লিখবেন। আপনি যে কান্ট্রির হন না কেন আপনি ওই কান্ট্রিতে লিখতে পারেন। তারপর এখানে দেখতেছেন কিওয়ার্ডস, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এখানে আপনাকে লিখতে হবে আপনার
কোন ক্যাটাগরি চ্যানেল হইতেছে আপনি লাইক দিস আমার টেকনোলজির চ্যানেল, তো আমি এখানে লিখতে পারি টিপস অ্যান্ড ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। তারপর ফটো এডিটিং, তারপর ভিডিও এডিটিং, মানে টেক্সের যতগুলো জাতীয় যা যা আছে আপনি এখানে সবগুলো ট্যাগ একটা একটা করে সব কিছু লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর আপনি যেটা করবেন সেটা হলো এখানে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতেছেন আপনার চ্যানেলটা কি বাচ্চাদের, মানে যে বাচ্চাদের ভিডিও আছে ওইগুলো বানাবেন নাকি বড় ভিডিও বানাবেন। যদি বাচ্চাদের ভিডিও বানান তাহলে ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, এটাতে ক্লিক করে দেবেন। আর যদি না হয়, না হলে নোতে ক্লিক করে দেবেন। নো সেট দিস ইজ চ্যানেল ইজ নট মেড ফর কিডস। এখানে দেখতেছেন এই যে আপনার ডোন্ট শো প্লান্টিং ইনফরমেশন, এটা যদি আপনি দিয়ে থাকেন এটা কিছু করা লাগবে। তারপর দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট, এই ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল, এখানে যদি আপনি টিক না মারেন তাহলে আপনার কত সাবস্ক্রাইবার আছে এটা কেউ দেখতে পারবে না। আর যদি আপনি এখানে টিক মেরে রাখেন তাহলে যে কেউ আপনার এই সাবস্ক্রাইবারগুলো দেখতে পারবে, ঠিক আছে। সো এটা নতুন অবস্থা যেহেতু আপনি না দেওয়াটাই বেটার আমি মনে করব। তারপরে এটা হয়ে গেল। তারপরে এখানে দেখেন তারপরে যে সেটিংটা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিং, এটা এই যে ফিউচার ইনভিজিবিলিটি, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনি এই যে দেখতেছেন স্ট্যান্ডার্ড ফিচার, এটা তো এনেবল আসছেই আপনার। তারপরে যে 2 নম্বরটা ইনফিনিটি ফিচার, এটা যদি আপনি না করেন, ঠিক আছে, তাহলে আপনি থাম্বনেল লাগাইতে পারবেন না, 15 মিনিটের উপরে ভিডিও বানাতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। সো এটাকে এনেবল করতে হবে। সো এনেবল করার জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে দেখতেছেন ভেরিফাই ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা নাম্বার আপনি যে কোনো যে দেশে আছেন ওই দেশের নাম্বার দিয়ে দেবেন, ওই নাম্বারে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আপনি কল বা টেক্সট এখানে যে কোনো নাম্বার দিয়ে আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কোড আসলে ওটা আপনার হয়ে যাবে, যেটা প্রফেশনালভাবে আপনার এটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, হয়ে গেলে এরকম দেখাবে ফোন নাম্বার ভ্যালিড, কংগ্রেস ইউর ফোন নাম্বার হ্যাজ বিন নাও ভেরিফাই, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো আমাদের দেখেন 2 নম্বরটা হয়ে গেছে, ঠিক আছে। অ্যাডভান্স ফিচার, এটাতে আপনার লাইভ স্ট্রিম বড় ভিডিও করে। তারপর আপনি যেটা করবেন সেটা হলো এটাতে ক্লিক করেন। এখানে দেখেন 3টে জিনিস আছে, ভিডিও ভেরিফাই, ভিডিও আইডি ভেরিফাই অ্যান্ড চ্যানেল হিস্টোরি, ঠিক আছে। এটাতে আপনি কিভাবে করবেন, তো অ্যাসেস ফিচারে ক্লিক করবেন। এখান থেকে 3টে অপশন দিয়েছে, ইউজ ভিডিও ভেরিফাই, ইউজ ইউর ভ্যালিড আইডি আর একটা ব্ল্যান্ড চ্যানেল হিস্টোরি। সো আপনি প্রথমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনি গেট জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনি যাবেন আপনার জিমেলে যাওয়ার পর দেখেন একটা মেসেজ চলে আসবে, এই যে দেখতেছেন এটাতে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই যে দেখতেছেন আপনাকে দেখা যাচ্ছে আপনি কীভাবে মোবাইলটা ধরবেন। সব কিছু করার পরে এটাতে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এইভাবে আপনি আপনার ফেসটাকে দেখেন আমি যেভাবে রাখলাম এভাবে রেখে দিবেন, তাহলে আপনার অটোমেটিক হয়ে যাবে। এটা মেনত 2 দিন লাগে, আবার মাঝে মাঝে আগেই হয়ে যায়। সো আমার যে আগের আইডি ছিল, আমার যে মেন আইডি ওইটা কিন্তু আগেই হয়ে গেছে, ঠিক আছে। সো দেখেন এখানে লেখা আছে যে থ্যাঙ্কস ফর সাবমিশন ইউর ভিডিও ভেরিফিকেশন 24 আওয়ার্স টাইম চাইছে, এটার পরে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপর এটাও এনেবল হয়ে যাবে 24 আওয়ার্স পরে, তারপর এটাকে আপনি সেভ করে দেবেন। সেভ করার পর আমি যেটা বলবো যে আপনার এখানে অনেক কাজ আছে আরও, আপনি এখনই ভিডিও আপলোড দিবেন না, আপনি দেখেন আগে আপনি কীভাবে ইন্ট্রো বানাবেন, কীভাবে থাম্বনেল বানাবেন, তারপরে এগুলো সব কিছু স্টাডি করেন, কিসের উপরে আপনি চ্যানেলটা কী বিষয় নিয়ে বানাতে যাচ্ছেন, এটা সব কিছু জানা হয়ে গেলে তারপরে আপনি ভিডিও ডালা শুরু করবেন, যতটুকু মনে করি, ঠিক আছে। আর আপনি A to Z এখানে দেখেন আরও কিছু সেটিং আছে, তারপরে ওটার পরে চ্যানেলের পরে আপনি আসবেন আপলোড ডিটেলস, ঠিক আছে। এখানে আসার পরে এখানে দেখেন লাইসেন্স স্টার্ট ইউর ইউটিউব লাইসেন্স, এটাতে রাখবেন, ঠিক আছে। এটাই ক্যাটাগরি, আপনি কী ক্যাটাগরির চ্যানেল চালাতে চান, আপনি কমেডিয়ান নাকি এডুকেশনাল, ইন্টারন্যাশনাল, গেমিং। সো আমি দেখেন আমি যেহেতু টেক রিলেটেড আমার চ্যানেলটা, সো আমি এখানে দিয়ে দিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর আপনার যদি গেমিং নয় গেমিং দিতে পারেন, স্পোর্ট হলে স্পোর্ট দিতে পারেন, এডুকেশন লেখাপড়া হলে লেখাপড়া দিতে পারেন, কমেডিয়ান হলে কমেডি দিতে পারেন, যেটা হবে ওটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা অনেক জরুরি। এখানে আপনি বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে দেখাইতে চান, তো সো আপনি বাংলাদেশটাই দিয়ে দেবেন, আপনি বাংলাদেশের হলে ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হলো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও আপনি বাংলাদেশ দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আর এইখানে যে কমেন্ট সেকশনটা আছে, এটা এই 2 নম্বরই রাখবেন, হোল প্যারেন্টি ইনফরমেশন। এটা যদি আপনার কেউ খারাপ কমেন্ট করে ওটা দেখাবেন না, শুধু আপনি দেখতে পারবেন এখানে, এটার জন্য বেটার। তারপরে কী করবেন, আপনি এখানে সেভ করে দেবেন। নিচে চলে আসবেন চ্যানেল কাস্টমাইজেশনে, আসার পরে এই যে লেআউট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনার যেহেতু এখন কোনো ভিডিও নাই, সো এই দেখেন এখানে এই যে অ্যাড আছে, একটা হলো আপনি কি ভিডিওটা আপনার নেক্সট যে ভিডিওটা ছাড়ছেন তারপরে কি ভিডিওটা দেখাতে চান ওই ভিডিওটা অ্যাড করতে পারেন। যদি আপনার এখনও ভিডিও নেই, এটা এখন কিছু করা লাগবে না, যখন ভিডিও ছাড়বেন তখন অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি যেখানেটা করবেন এই যে ব্র্যান্ডিং, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলে যে লগোটা দিবেন ওইটা, বা আপনার ছবি বা আপনি যে কোনো নামের আইডি করছেন ওটাতে একটা প্রোফাইলে এখান থেকে আপলোড করে নেবেন। আর এটা হলো ব্যানার কীভাবে বানাতে হয় যদি না জেনে থাকেন, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে একটা ব্যানারও আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে যেটা করবেন বেসিক ইনফরমেশন, এখানে ডিসক্রিপশনে আপনি লিখবেন আপনার নিজের, মানে আপনি কি রিলেটিভ আপনার চ্যানেল, আপনি
মনে করেন লাইক দিস আপনার টেকনোলজি বা কমেডি যেটাই হোক না কেন আপনি এখানে সুন্দর করে ডিসক্রিপশন বক্সটা লিখে দেবেন। আর এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বসাবেন আপনার কোন দেশে চ্যানেল। এখানে আপনি অ্যাড লিঙ্কে এখানে ক্লিক করলে এখানে টাইটেল আপনার দেখেন, এখানে যদি আপনি ফেসবুক বসাতে জানেন ফেসবুক লিখবেন, তারপরে ফেসবুকের যে লিঙ্কটা আছে ওইটা এখানে বসাই দিলে আপনার ফেসবুকটা অ্যাড হয়ে যাবে। এরকম 5টা আপনি অ্যাড করতে পারবেন, 5টা লিঙ্ক, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টেলিগ্রাম, টুইটার, এগুলো সব আপনি এখানে এক এক করে আপনি বসাতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে কোনো ওয়েবসাইট আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি আপনি বিজনেসের জন্য কোনো মানে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, একটা ইমেল অ্যাড্রেস দিতে চান, তাহলে আপনি এই যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি এখানে শো করে দেবেন, ঠিক আছে। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা শো করে দিলে হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। ক্রোম ব্রাউজার দিয়ে ছাড়বেন, ঠিক আছে। আপনি ইউটিউব থেকে সরাসরি ভিডিওটা ছাড়বেন না, কারণ এখান থেকে অনেক কিছু দেখে অনেক কিছু আপনি ট্যাগ, আপনার ডিসক্রিপশন সব কিছু বুঝে সব কিছু করে এখান থেকে দিতে পারবেন সুন্দর মতো, ঠিক আছে। সো আমি আবারও আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করতে পারেন সুন্দর মতো, কী কী লাগবে এবং কি করবেন, ঠিক আছে, ওইগুলো নিয়ে। সো আজকে দেখালাম যে আপনি কিভাবে একটা সুন্দর করে মানে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন প্রফেশনালভাবে। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।